আমরা মেয়েরা শরীরটা যতই খারাপ থাক না কেন আমাদের সংসারের কাজগুলো তো আমাদের করতেই হয়। তাই সেই শরীর খারাপে অজুহাত না দিয়ে মন থেকে যদি ভালোবেসে কাজটা করা যায় তাহলে দেখবে কাজটা করতে অনেক ভালো লাগে। আর কাজটা করতে করতে শরীর খারাপের ওই যে চিন্তা সেটাও দূর হয়ে যায় মন থেকে। তো সেই জন্য শরীর খারাপ থাকুক আর শরীর ভালো থাকুক, যে কাজগুলো আমাদের করতেই হবে সেই কাজগুলো কিন্তু ভালোবেসে করাই উচিত। তাতে মনটা অনেক ভালো থাকে আর দুশ্চিন্তা, মন খারাপ এগুলো কিন্তু মনের মধ্যে বাসা বেঁধে থাকতে পারে না। নমস্কার বন্ধুরা, রিতার রোজনামতায় আরেকটা নতুন পর্বে সবাইকে অনেক স্বাগত। আমার এমনটা হয় যে রুটিন যদি একটু ওলটপালট হয়ে যায় তখন শরীরটা কিন্তু ভীষণ অসুস্থ ফিল হয়, মনে হয় ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ একটা অস্বস্তি কাজ করে। তো বেশ কিছুদিন তো প্রচুর অনিয়ম করেছি, খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুম সমস্ত কিছুই ডিস্টার্ব হয়েছে। এই ষষ্ঠী উপলক্ষে এত আনন্দ হইহুল্লোড় করতে গিয়ে শরীরটা সত্যি একদম মানে বিগড়ে গেছে বলতে পারো। তো যতই চেষ্টা করছি সকাল সকাল ঘুমাবো আর সকাল সকাল উঠবো, কিছুতেই করে উঠতে পারছি না। তবে আমি হাল ছাড়ছি না, চেষ্টা করছি রুটিনে আবার ফিরতে। কারণ মেয়েদের স্কুল খোলার সময় হয়ে গেছে, ওদের হোমওয়ার্কগুলো সব কমপ্লিট করাতে হবে। আর সমস্ত কাজ সময়ের মধ্যে করতে না পারলে তখন নিজের আরও বেশি খারাপ লাগবে। তো সেই জন্যেই সকাল সকাল ওঠাটা প্র্যাকটিস করছি, ধীরে ধীরে একটু একটু করে করছি। কারণ একদিন 9টায় ওঠার পর পরের দিন ভোর 6টায় ওঠাটা কিন্তু ভীষণ রকম কষ্টের কাজ। তো সেই জন্য ধীরে ধীরে একটু একটু করে চেষ্টা করছি সকাল সকাল উঠে নিজের নর্মাল রুটিনে ফেরার। কারণ অনিয়ম করতে তো ভালোই লাগে, কিন্তু অনিয়ম করার পর রুটিনে ফেরাটা বেজায় মুশকিল কাজ, খুব কষ্ট, খুব আর কি একটা কঠোর পরিশ্রম বা কঠোর একটা জিদ এটা কিন্তু দরকার হয় নিজের আবার সেই আগের পুরনো রুটিনে ফিরতে। তবে রুটিনে চলার সুবিধা হচ্ছে কি, রুটিনে চললে শরীরটা কিন্তু এই রুটিন অনুযায়ী চলতে শুরু করে। আর সেই অভ্যাস আমাদের এমন একটা জিনিস, যতই তুমি কঠিন কাজ করো না কেন অভ্যাস করতে থাকলে সেই কঠিন কাজটাই কিন্তু সহজ মনে হয়। আর রুটিন একবার ব্রেক হয়ে গেলে সেই রুটিনে ফেরা সত্যিই ভীষণ মুশকিল। তো সেই জন্য রুটিনে বাইরে খুব বেশি যাওয়া উচিতই নয়। কিন্তু আমার হয়েছে কি, এই যে বাবার বাড়ি শ্বশুর বাড়ি এই দুদিকে তাল দিতে গিয়ে আমার রুটিনটা সত্যি প্রচণ্ড ব্রেক হয়ে গেছে। একবার মায়ের কাছে গেছি, বোনরা সেখানে এসছে, আবার পরে বিকালবেলায় চলে এসেছি বাড়িতে। তো এই করতে গিয়ে এত অসুস্থ হয়ে পড়েছি, তার সঙ্গে হই হুল্লোড় খাওয়া, হাসি মজা আনন্দ, এই করতে গিয়ে না সত্যি কথা বলতে রুটিনটা ভয়ঙ্কর রকমভাবে আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ছন্ন ছাড়া রুটিনটার থেকে আবার ফেরার চেষ্টা করছি। আর আজকে কিন্তু মেয়েদের জন্য করছি কিশমিশ দিয়ে কিন্তু রুই মাছের ঝাল। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল, প্রথমে আমি ভাবতে পারিনি এতটা ভালো হবে। আসলে কিশমিশগুলো অনেক দিন হয়ে গেছিলো, খাওয়াই হচ্ছিল না। তো ভাবলাম আজকে চলো একটু জলে ভিজিয়ে রাখি। রাত্রে জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখন ওদের দুজনকে একটু এই সুন্দর করে রান্না করে দিলাম ঝোল। আমি নিজেও ভাবিনি এত ভালো হবে, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। মেয়েরা প্রথমে বলছিল কী করেছো রান্না, এটা কী দিয়ে করেছো মা। তারপরে কিন্তু চেটেপুটে খেয়ে নিয়েছে দুই মেয়ে। আর আমি আর তোমার দাদা কিন্তু খেয়েছি ওই কচুরলতি দিয়ে। আমরা দেখেছি দুজনে রিচ খাবার না খেয়ে যদি একটু হালকা পাতলা সবজি জাতীয় খাবার খাই আমরা ভালো থাকি, কিন্তু আমি দেখেছি একটু রিচ খাবার খাওয়া হয়ে গেলে না আমার শরীরটা ভীষণ রকম অস্বস্তি হতে শুরু করে। তো সেই জন্য বয়সও তো বাড়ছে, সব কিছুই মেনটেন করতে হবে। তো বাচ্চাদের জন্য রান্না করেছে, ওদের ভালো লেগেছে, এটাতেই আমি অনেক খুশি। তো আমরা তো খাই শাক পাতা আর গাছ, মানে আজকে দুপুরবেলা প্রচুর কাজ করেছি, ছাদে এত কাজ করেছি বললে হয়, কোমরটা পুরো ভেঙেই গেছে। তোমাদের দাদা শুরু করেছিল কাজ আর আমি তারপরে গিয়ে কিন্তু শেষ করলাম। আসল কথা দুপুরে কিন্তু একটু রেস্ট করে নিয়েছি। তো তোমার দাদা কিন্তু ছাদে কাজই করছিল। আর এই দেখো কতগুলো কুমড়ো শাক, লাউ শাক না এটা পুঁই শাক, লাউ সবগুলো কেটে নিয়ে এসেছি। আসলে কুমড়ো গাছটা এত বেশি বড় হয়ে গেছিলো, অন্য অন্য সমস্ত গাছগুলোকে না পুরো মেরে ফেলছিল। তো আমি সেই জন্যেই তোমার দাদাকে বললাম যে ছাদটা এত ঝোপ হয়ে গেছে। তো তোমার দাদা বললো হ্যাঁ, বৃষ্টির আগে এই আবার বৃষ্টি হওয়ার আগে ছাদটা পরিষ্কার করতে হবে, নাহলে ছাদে ড্যাম হয়ে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ছাদটা। তো সেই জন্যেই কিন্তু ছাদে আমাদের দুদিন ধরে কাজকর্ম চলছে। আর ছাদের জঙ্গলটা আমরা প্রায় পরিষ্কার করে ফেলেছি, তোমাদেরকে আবার কালকের ভিডিওতে আপডেট দেবো যে ছাদের কী অবস্থা আছে। তো দেখো এদিকে কিন্তু তারপর সন্ধ্যাবেলা একটু চা করে নিলাম আর একটু চা খেয়ে মেয়েদেরকে একটু পড়াতে বসবো। তারপরে কিন্তু আমি আবার রান্নাবান্না শুরু করব। আর সকালবেলা খুব বেশি কিছু রান্না করিনি, ওই যে ওইটুকুই রান্না করেছি। তো রাত্রেবেলা ভাবলাম আবার আজকে কিন্তু খাটাখাটনি হয়ে গেছে, তো রাত্রেবেলা একটু ভাত করি। তো সেই জন্য কিন্তু আজকে আবার রাত্রে একটু ভাতও করতে হবে। এদিকে মাছটাকে বের করে নিয়েছি আর এই যে চালটাকে বসিয়ে দিলাম, একটু চাটা খেয়ে নেব। মেয়েদেরকে একটু পরিয়ে ভাতটা হতে হতে আমি আবার কিন্তু রান্নাঘরে চলে আসবো। তো এই যে ভাতটা বসিয়ে দিয়ে গেলাম, ওদেরকে একটু পড়া দিয়ে আসবো। আর চলো এদিকে দেখো এই যে ধুয়েও রেখে গেলাম চায়ের ইয়েটা।
আর চলো একটু পড়িয়ে আসি। পড়িয়ে এলাম আর একটু পড়া দিয়ে এলাম, পড়িয়ে এলাম বলতে মেয়েদের বললাম তোমরা, তা মেয়েরা বললো মা আমরা স্কুলে হোমওয়ার্কগুলো করি। তো আমি চলে এলাম, এসে টুকটাক বাসনপত্রগুলো চাই ধুয়ে নিলাম। তো পড়া দিয়ে এসেছি, ওদেরকে বললাম ঠিক আছে হোমওয়ার্কগুলো কর, আমি আর আলাদা করে কোনো পড়া দেবো না তোদের, তো হোমওয়ার্কটা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেল, আর 4-5টা দিন মাত্র আছে স্কুল খুলতে। তো এই যে দেখো টুকটাক কাজকর্মগুলো করে নিলাম, যা ছোটোখাটো কয়েকটা বাসনপত্র হয়েছিল। তো এখন কিন্তু রাত্রে রান্নাটা আমি কমপ্লিট করব। এই দেখো যে পুঁই শাকটা এনে রেখেছিলাম ওইটা দিয়ে রান্না করব। এই আমার গাছের পুঁই শাকটা খেতে এত ভালো হয়, তোমাদের কি বলবো, ভীষণ টেস্ট, মানে অর্গানিকভাবে বানানো, ওই যে গোবর সার দিয়ে বানানো, আর কোনো রাসায়নিক সার পড়েনি, খেতে কিন্তু ভীষণ টেস্ট, আর এটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী। তো দেখো মাখা মাখা করে ছোট্ট করে ঝোল করেছি, আর সঙ্গে করব একটু পটল ভাজি, তার সঙ্গে করব একটু কাঁকরোল ভাজি। তো দেখো রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট। এই দেখো এখন কিন্তু আমরা খেতে বসবো, আর সঙ্গে একটু আম কেটে নিয়েছি। তো এই যে দেখো বিকালবেলায় যে কাজগুলো করছিলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। এই যে একটা কাঠগোলাপের একটা মানে গাছ, সেটাকে কিন্তু রিপোর্টিং করলাম। এই যে আমার এই আগে তৈরি করা ছিল মাটি, তার সঙ্গে আরও কিছু কাজকর্ম করেছি, ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিজে কী কী কাজ করলাম। আসলে দুপুরবেলা ছাদে প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে তোমার দাদা বললো ঠিক আছে ফ্যানটা চালিয়ে দিই, ফ্যানটা চালিয়েই আমরা দুজনে কাজ করেছি, তবু এত গরম ছাদে, প্রচণ্ড রোদের তাপ, মানে সত্যি ভীষণ আজকে কষ্ট হয়ে গেছে, চোখে মুখে পুরো ঝাপসা দেখছিলাম, এতটাই গরম। কিন্তু ওই যে বৃষ্টি হলে আবার ছাদে ড্যাম পড়বে, ছাদটা ক্ষতি হবে, সেই জন্যই কিন্তু কাজগুলো না করলেই চলছিল না, তো এই জন্য রোদ্রে পুড়েই কিন্তু কাজগুলো করেছি আমরা। তো দেখো এখানে কিন্তু তোমার দাদা এই যে আমার একটা লেবু গাছ, সেই গাছটায় কিন্তু একটু গ্রাফটিং করেছে। কালকে পরশুদিন যে নার্সারি থেকে ডালটা এনেছিলাম সেই ডালটা থেকে কিন্তু গ্রাফটিং করা হয়েছে এই যে। তো সেই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে কিন্তু একটা সাধারণ আর কি লেবু গাছে কিন্তু আমরা গ্রাফটিং করেছি এইভাবে। তো এতে করে কী হবে, ওই যে পুরনো ওই যে দেশি লেবু গাছটায় কিন্তু এই লেবু গাছের ডালটা লাগিয়ে দিলে এই লেবু গাছের এই ডালটাতে কিন্তু ওই যে গাছের ডাল এনে লাগানো হচ্ছে সেই রকম লেবু হবে। আর লেবুগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর, আর মানে গন্ধ ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত। তো এইভাবে আমরা চেষ্টা করছি এই প্রথমেই গ্রাফটিং করার, জানি না সাকসেসফুল হবে কিনা, তবে আশা তো থাকেই। দেখা যাক, যদি গাছটা আর কি গ্রাফটিং করতে সফল হই আমরা, তবে তোমাদের সঙ্গে আবার দেখাতে পারবো। আর যদি এটা সাকসেসফুল না হয় তাহলে তো আর কিছু করার নেই, তাও চেষ্টা তো করে দেখা গেল যে কি হয় না হয়। যাই হোক তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো এই যে ছাদটা পুরো জঙ্গল হয়ে আছে, এই ছাদটা পরিষ্কার করতে যে দুজনের কতটা কষ্ট হয়েছে সেটা আমরা জানি। তবে এই যে কি হয় জানো তো, মাঝে কিছুদিন প্রচণ্ড আর কি ফাঁকি হয়ে গেছে, ছাদে ঠিকমতো কাজকর্ম হয়নি। ছাদ বাগান কিন্তু এমন একটা জিনিস যেটা কন্টিনিউয়াস একটা কিন্তু কেয়ারের দরকার হয়। একদিন করব 10 দিন ছাদে আসবো না, করলেই ছাদের অবস্থা এইরকম হয়ে যায়। আর আমার ছাদে তো প্রচুর গাছ জানো, লাউ গাছ, কুমড়ো গাছ, মানে সবজি চাষ করি বলেই আরও বেশি এত ছাদটা আর কি জঙ্গলে পরিণত হয়েছে। আর একার পক্ষে না সমস্ত কিছু করে উঠতে পারি না। তো তোমাদের দাদা যখন মাঝে মাঝে একটু করে দেয় তখন আমার ভালোই সুবিধা হয়, তা না হলে একার পক্ষে এই অসুস্থ শরীর নিয়ে বাচ্চা কাচ্চা, সংসার, হোমওয়ার্ক, এগুলো সমস্ত কিছু ওদের সামলানো, তারপরে এই বাগানের প্রচণ্ড খাটনি, সমস্ত কিছু আমি করে উঠতে পারি না। তো তোমাদের দাদা একটু হেল্প করে দেয় বলেই কিন্তু এই যেটুকু সম্ভব হচ্ছে এইটুকু। তো দেখো এখানে কিন্তু বেশ কিছু গাছ আর কি আছে আমার, নেই নেই করে হলেও বেশ কিছু গাছ আছে। আর আজকে কিন্তু এই অ্যাডিনিয়াম গাছটারও আমি একটা ব্যবস্থা করব, কারণ অ্যাডিনিয়াম গাছটাও প্রুনিং করার একটু দরকার। তো এই যে দেখছো গাছটা বেশ বড় হয়ে গেছে, কদিন করিনি কেন জানো তো, আসলে গাছটায় না ফুল ফুটছিল, বেশ সুন্দর ফুল ফুটছিল, গাছ ছোট হলেও। তো আমি তো সবে সবে গাছ আর কি ফুল গাছ লাগানো শুরু করেছি। তো এই যে দেখো ছোট্ট আমার গাছটা, তারপরেও কিন্তু এটাকে ভাবছি কয়েকটা ডাল কাটিং করব, আর সেগুলোকে কিন্তু আবার আর কি আমি প্রতিস্থাপন করব। জানি না সাকসেসফুল হবে কিনা, তবে চেষ্টা করব। তো এইভাবে এই গাছের ডালগুলোকে কেটে দেবো, আর যে ছোট্ট ছোট্ট যে ডালপালাগুলো বেরিয়েছে ওইগুলো আবার বড় হবে। আর তারপরে কিন্তু আমি একটা আর কি অগভীর একটা পাত্রে কিন্তু এটাকে প্রতিস্থাপন করব। তো এই কাজগুলো করতেও কিন্তু অনেকটা সময় লাগে, আর যা গরম পড়েছে সত্যি ভীষণ কষ্টকর। তারপরেও কাজগুলো না করলেই নয় বলে করছি, কারণ সকালবেলা সময় হয় না, আর বাচ্চাদের স্কুলের কাজকর্ম থাকে, স্কুল খোলা থাকলে, আর স্কুল খোলা না থাকলে সত্যি কথা বলতে ওদের নিয়ে ভীষণ ব্যতিব্যস্ত থাকি। তো সকালে ওঠার সময় হয় না, মানে ছাদে আসার, আর বিকালবেলাও ওই যে করব করব করে আর করা হয়ে উঠছিল না। তো দেখো এতগুলো ডাল হয়েছে, এগুলোকেও কিন্তু আমি এখন এই যে প্রতিস্থাপন করব। তো প্রথমেই কিন্তু এই তোমাদের দেখো সাপ লাগিয়ে দিচ্ছে, এটা ফাঙ্গিসাইড। আর তারপরে কিন্তু আমি অ্যালোভেরা জেল
রুটিন হরমোন হিসেবে লাগাবো। তো তারপরে দেখব প্রতিস্থাপন করলে দেখি রুটিন হরমোনটা লাগানোর ফলে গাছগুলোকে আমরা বাঁচাতে পারি কিনা। তো চেষ্টা তো করতে হয়, চেষ্টা না করলে আমরা বাগানিরা এই ছোট ছোট একটু চেষ্টা করলে না আমরা বাগানটাকে অনেক বেশি বড় বানাতে পারি। কারণ এত গাছ কেনা সম্ভব না, এই যে একটা গাছ থেকে 10টা গাছ বানিয়ে নিতে পারা এটাও কিন্তু অনেক আনন্দের। তো এই কাজগুলো ছোট ছোট কাজগুলো করতেও কিন্তু বেশ সময় লাগে। তো দেখো এই যে এই কাজগুলো করেছি আগের দিন, আর সেটাই তোমাদের শেয়ার করছি যে এইভাবে কিন্তু আমরা বাগানি ছোট ছোট বাগানটাকে কিন্তু ধীরে ধীরে বড় বানাতে পারি। কারণ সব চারা সব গাছ সত্যি কথা বলতে কেনা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তো এইভাবেই কিন্তু গাছগুলোকে আমরা এই যে প্রতিস্থাপন করব, তারপরে কিন্তু এটাকে জল দেব। আর ভালো হয় এটাকে প্লাস্টিক দিয়ে মুড়ে দিতে পারলে, কিন্তু আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে অনেক গাছ রয়েছে, আগের দিন যে কৃষ্ণচূড়া গাছের ডালটা এনেছিলাম সেটাও কিন্তু রিপোর্টিং মানে আমরা প্রতিস্থাপন করব। তো দেখো এইভাবে কিন্তু অন্য একটা টবে এইভাবে লাগিয়ে দিচ্ছি। প্রচুর প্রচুর গাছের কাটিং করছি, সেগুলোকে পটিং করছি, জানি না কতগুলো সাকসেসফুল হবে, তবে যে কটা হবে সে কটাই আমার অনেক, সে কটা আর কি দিয়েই শুরু করব। আর যতই আমরা ভুল চুক করবো ততই কিন্তু আমাদের অভিজ্ঞতা বাড়বে, আর অভিজ্ঞতার দাম কিন্তু সবচেয়ে বেশি। মানে খাতা কলমে আর হাতে কলমে এই দুটো কাজের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। তো দেখো এইভাবেই কিন্তু একটু একটু করে আবার বাগানটাকে বাড়াবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরে।